গুড মর্নিং, আলার মহাদেব। এখন বাজে 1:15। তো বেরিয়ে পড়লাম। হ্যান্ড গ্লাভসটা পরে নিয়ে আবার সুবিধা হবে, যা মেঘলা ওয়েদার। তারাফেনী ডাইভারশন। এখন আমরা তারাফেনী নদী পার হচ্ছি। এখানে একটু বৃষ্টি হলেই জল ব্রিজের উপর দিয়ে বয়ে যায়, তাহলে এই মেইন রোড বন্ধ হয়ে যায়। তো এই কারণে এখানে ব্রিজ তৈরি হচ্ছে। দেখুন, কারণ মেইন হাইওয়ে এটা, সেখানে যদি জল বাড়ার কারণে রাস্তা বন্ধ হয়ে যায়, খুব সমস্যার সম্মুখীন হয়। আমার এক দাদার সাথে দেখা হয়ে গেল বাইকে, ও বুঝতে পারেনি আমি, তো একবার যাই। পার্থ দাওর নাম, পার্থ দত্ত। তো ঠিক আছে, কি বলছে আমার দেখে নি। এই দাদার সঙ্গে দেখা হওয়ার পর দাদা বলেছে তোর সাবস্ক্রাইব করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা অড়গোনা ক্রস করছি। এটা অড়গোনা বাজার, মানে হচ্ছে সিলদার আগে। এটা খুব ছোটখাটো বাজার একটা। এখানে কোথাও তো খাবারের দোকান দেখতে পাচ্ছি না। দিকে মোড়টা পেরিয়ে বাঁ দিকে যাচ্ছে বিনপুর ঝাড়গ্রাম। আমরা সোজা রাস্তায় বেরিয়ে যাব। এই মোড় থেকে পেরিয়ে চলে যায়। আগে একটা মোড় আছে যদিও, সেখানে একবার দেখি, সেখানে যদি কিছু খাবার পাওয়া যায় তো খুবই ভালো। এত সুন্দর রাস্তা, কার না ভালো লাগবে। এখন আমরা সিলদা থেকে ঝাড়গ্রামের পথে না গিয়ে আমরা সোজা বেরিয়ে গেছি। এটা হচ্ছে ধরসা দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। ফটোগ্রাফারদের জন্য বেস্ট, দারুণ জায়গা এটা, অসাধারণ। এখানে একটা রিসোর্টও আছে। রিসর্ট খুব ভালো করেছে, নতুন বানিয়েছে। রুম মোটামুটি ভালোই। এটা আমরা গিদনি পশ্চিম স্টেশন পার হচ্ছি। এটা হচ্ছে গিদনি মোড়, গিদনি বাজার। এই চিল্কিগড় কতটা রে? সামনেই। আর কনক দুর্গার মন্দির কি ও ডান দিক দিয়ে? কনক দুর্গার মন্দিরটা ওই মানে মোড় থেকে আমি কি বাঁ দিকে বাঁকবো নাকি? ঠিক আছে। তো কিসে পড়িস? বাহ, ভালো। একজন দাদাকে জিজ্ঞেস করলাম, সেই দাদা আমাকে বললো যে আপনি এই রাস্তা দিয়ে চলে যান, সব থেকে ভালো হবে। দাদা ওই রাস্তা দিয়ে পেরোলো, ওনার ওইদিকে বাড়ি আছে, ওই যে দাদা পেরোচ্ছে। ঠিক আছে, আমরা এই রাস্তা ধরেই। এটা চিল্কিগড় রাজবাড়ি মনে হয়।
ঠিক আছে, ঘোরার সময় আপনাদেরকে দেখাবো। দাদা চিল্কিগড় রাজবাড়ি হচ্ছে এটা নাকি? আর কনকদুর্গার মন্দির এই সাইডে সোজা গিয়ে কতটা? ও, তারপর নাকি নদী পার হতে হয় নাকি? ঠিক ঠিক আছে, ধন্যবাদ। চিল্কিগড় রাজবাড়ি আমরা দেখলাম, ওখানে আপনাদেরকে যাব। আগে মায়ের দর্শনটা করে নিই, আর আপনাদেরও মায়ের দর্শনটা করিয়ে দিই। আপনাদেরকে যখন দেখালাম ওই যে ডুলুং নদীটা পার হচ্ছে, এটা হচ্ছে ডুলুং নদী, কিন্তু ব্রিজ একদম নিচে একটু জল বাড়লেই এই কিন্তু ওভার হয়ে যায়। জল প্রায় ছুঁই ছুঁই বাড়ছে, মনে হয় আস্তে আস্তে বাড়ছে। কনক দুর্গা টেম্পল, কনক অরণ্য, এটা গেট আছে। রাস্তা খুব ভালো। আমরা শর্ট রাস্তাটা দেখছিলাম, তারপর তো গুগল ম্যাপ দেখলাম যে শর্ট রাস্তা থেকে এটা খুব সুন্দর। কত সুন্দর ফুল, কি নাম আমার জানা নেই, আপনারা যদি জানেন কমেন্ট দিয়ে লিখুন। দুর্গা মন্দির চিল্কিগড়, দেখুন কত সুন্দর ভিউ। আপনি সিসিটিভি ক্যামেরায় আওতায় আছেন, দেখুন প্লাস্টিক মুক্ত এলাকা। চিল্কিগড় কনক দুর্গা জৈব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান। এখানে টিকিট কাটতে হবে? ও, আর ভিতরে তো পায়ে হেঁটে নাকি? ঠিক আছে, কেটে যাবো না আগে রাইডে গেছো? ঠিক আছে। দাদু এখানে রাখবো বাইক? ঠিক আছে, এখানে পার্কিং রাখার একটা ব্যবস্থা আছে, 20 টাকা করে লাগে। এটা কনক দুর্গা অরণ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাবার পাওয়া যাবে। আপনারা এখানে এসে এখানে পার্কিং করতে পারবেন। আমি এখানে পার্কিং করেছি, আর 4 চাকার পার্কিংও আগে আছে, এখানেও হবে। এখানে হয়তো বিভিন্ন স্টল বা এইসব কিছু আছে। হোটেল মা কনক দুর্গা হোটেল, আর এখানে খাবারও পাওয়া যাবে। মোটামুটি টিফিন, যে লেখা আছে ভাত, রুটি, লুচি, পরোটা, চাউমিন, বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যাবে। ফোন নাম্বারও দেওয়া আছে, অগ্রিম ভাতের জন্য অর্ডারও দেওয়া হয়। আপনারা নাম্বারটাও নোট করে নিতে পারেন। আপনাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া হলো, এই নাম্বার একটু নোট করে নেবেন। ঠিক আছে, এখানে টিকিট কাউন্টার পার্কিংয়ের জন্য। দাদা না, 67 আছে লাস্টে, দেখে নিচ্ছি। ও ঠিক আছে, এটা কি যখন দেখাবো? ঠিক আছে, টিকিট কাটা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি। ধূমপান মুক্ত বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ আবেদন, মা কনক দুর্গা মন্দির প্রাঙ্গণে হনুমান বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। এমতাবস্থায় যারা মা কনক দুর্গা মন্দিরে পুজো দিতে বা পুজো দেখতে আসেন, তাদের প্রতি আমাদের বিশেষ আবেদন, হনুমানের হাতে কোন খাবার দেবেন না, হনুমানের পাথর বা ইট ছুড়বেন না, এতে আপনাকে আক্রমণ করতে পারে। হনুমানের খুব কাছাকাছি যাবেন না। গিদনি রেঞ্জ, ঝাড়গ্রাম বন বিভাগ। বাহ, খুব ভালো। জয় মা দুর্গা। আমার বাড়ি পাশাপাশি, হ্যাঁ এই শিলদার পাশে। হ্যাঁ হ্যাঁ, ও বাহ, দারুণ ভিউ। দু একটা ছবি তুলে নিই। তোমায় তাহলে এখানে বলি দেওয়া হয়? ও, আর ওই কামানগুলো ছোট ছোট যেগুলো 4টে না কি আছে, ওগুলো কি? ও ঠিক 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 ঠিক, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন। ও, দুর্গাপুজোর সময় এটা হয়, বিজয়া দশমীর দিন না? সকাল থেকেই হয় তাহলে?
ও বা দারুণ পরিবেশ। এখানে 7-8টা স্টল আছে, এখানে সরকার থেকে বানিয়েছে। এখানে ওনারা দোকান করেন, পুজোর জিনিসপত্র সব পাওয়া যায়। বাচ্চাদের পার্কও আছে খেলার জন্য। এটা মা দুর্গার মন্দির। ওনার দুটো ছবি তোলা হলো, উনি ছবি তুলতে চাইলেন, ওনার খুব ইচ্ছে। ওনারা বালিচক থেকে এসছেন বললেন, উনি আর ওনার মা বললো ঘুরতে এসছে বালিচক থেকে। ঠিক আছে, খুব ভালো। এটা অতিথি নিবাস, কনক দুর্গা মন্দিরের ঝাড়গ্রাম অতিথি নিবাস। চিল্কিগড় কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম জেলার একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি ডুলুং নদীর তীরে অবস্থিত, দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গকৃত। মন্দিরটি চিল্কিগড়ে অবস্থিত। এই মন্দিরটি কনক দুর্গা মন্দির নামেও পরিচিত। মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো অনুমান করা যায়। রাজা গোপীনাথ দেব স্বপ্নে দেবী কনক দুর্গার মূর্তি দেখেছিলেন, তারপর তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। মূর্তির বৈশিষ্ট্য হলো এই যে এটি সোনার তৈরি এবং এটি উচ্চতা 2 ফুট, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, এর সাথে ইতিহাস ও সংস্কৃতি জুড়ে আছে। এই আমার কাছে নেই রে, ওই যে দিচ্ছে একটা করে ছেড়ে দাও, ফাপড়ে দাও ওইদিকে, একটা করে ফাপড়ে দাও, তাহলে সুবিধা হবে। আমি দিতে পারলাম না কারণ সবাই বদমাশি করে। তো এই দেখুন, বাচ্চারা পাবে না, বড়রাই নিয়ে নেবে। ও ওটাতেই খুশি। আসলে গায়ে ঝাঁপিয়ে দেবে না, ওই জন্যই ভয়। যখন সেই পুজোর সময় কি একদম মন্দিরেও চলে যায় সব, এগুলো সব ভিতরে চলে যাবে। ও আমি এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমি ভয়ে দিতে পারলাম না, কারণ আমার কাছে ক্যামেরা আছে বা হেলমেট আছে, এই সব আছে। কিন্তু যদি কোনো কারণে খামচে দেয়, তাও একবার একটা আমার ব্যাগটাকে টানলো, তো ঠিক আছে, অসুবিধা নেই কিছু। অনেক বাঁদর, অনেক হনুমান আছে এখানে। ঠিক আছে, জয় মা কনক দুর্গা। আবার দেখা হবে মা, চেষ্টা করব তোমার কাছে আবার আসার।